আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি অবস্থা তোমাদের? তো অলরেডি কমার্স এবং আর্টসের এক্সাম শেষ হয়ে গেছে। সায়েন্সের হচ্ছে জাস্ট লাস্ট একটা এক্সাম বাকি, সেটা হচ্ছে বায়োলজি। তো ভাই হচ্ছে আজকে মেইনলি বায়োলজি নিয়ে কিছু কথা বলবো। লাইক মনে করো আমি যেসব ট্রিক্স ফলো করতাম বা আমি যেটা মানে যেভাবে আমি পার করছি বায়োলজি, কারণ আমার নিজেরও ভাই বায়োলজি ভালো লাগতো না। তো ওগুলো তোমাদেরকে একটু বলে দিব, একটু গাইডলাইন দিয়ে দিব যে কীভাবে। এবং বলতে পারো এটাই হচ্ছে তোমাদের সাথে আমার শেষ গাইডলাইন। তো কারণ এরপরে হয়তো বা আমি আর এটা বলতে পারবো না যে কী অবস্থা এসএসসি 26, কী অবস্থা তোমাদের। কারণ তোমরা কিন্তু এই এরই মাধ্যমে তোমাদের এসএসসি লাইফ শেষ করছো এবং ভাইয়ার সাথেও তোমাদের এসএসসি জার্নি শেষ, এখানেই শেষ। তো আসলে একটু মানে আমি নিজেও কথা গুছায় বলতে পারতেছি না এখন, কেন জানি আমার নিজেরও একটু ইমোশনাল কাজ করতেছে, ইমোশন হ্যান ত্যান, বা আমার নিজেরও একটু খারাপ লাগতেছে যে এরপরে হয়তো বা আমি আর এইভাবে মানে দেখো তোমরা এমন না যে মানে তোমাদেরকে আমি আর পাবো না বা আমাকে তোমরা আর পাবা না, বাট ওই যে একটা ফিলিংস আছে না যে আমি এতদিন আসতাম ভিডিওতে এসে বলতাম কী অবস্থা এসএসসি 26, কী অবস্থা তোমাদের, কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, এই সেই। তো এই জিনিসটা হয়তো বা আর হবে না, তোমরা হয়তো বা এইচএসসি 28 হয়ে যাবা। আমি জানি না তোমাদের সাথে আমার আর জার্নি কতটুক থাকবে বা তোমরাও বা আমার সাথে কতটুকু জার্নিতে থাকবা, বাট আশা করি তোমাদের এই এসএসসি 26-এর যে জার্নিটা ছিল, বিশেষ করে তোমাদের আমার একাডেমিক ব্যাচ যেটা, মানে আমি হচ্ছে তোমাদেরকে এসএসসি 26-কে অর্ধবার্ষিক পরীক্ষা 9-এর অর্ধবার্ষিক পরীক্ষার পর থেকে হয়তো বা পেয়েছিলাম, এর আগে পাইনি। তো ওই যে আমার এখনও মনে আছে, একটু ফার্স্টে কথা বলে নিই কারণ আসলে তোমাদের আজকেই হয়তো বা ভাইয়ের সাথে তোমাদের শেষ গাইডলাইন। এরপরে হয়তো বা এই এসএসসি 26-এর ব্যানারে আর পাবা না ভাইয়াকে, বা তোমাদেরকেও আমি আর এসএসসি 26-এর কোনো ব্যানারে পাবো না, তোমরা কি এইচএসসি 28 হয়ে যাবে। তো সেই প্রথম দিন মানে একদিন আমি হচ্ছে জাস্ট ডেমো দিতে আসলাম, রেদন তো আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমরা একই ভার্সিটিতে পড়ি। তো আমি আসলাম, রেদওয়ান ডেমো দিলাম, দেখলো, দেখে ভালোই লাগলো, লাইক কাইন্ড অফ রেদওয়ানও ফ্যান হয়ে গেল আমার, বলতে পারো যে ভালো লাগলো, বললো যে হ্যাঁ বন্ধু তুই ক্লাস নেই হেনতেন। আমি বললাম, তো তখনই আমি হচ্ছে রেদওয়ানকে জাস্ট একটা কথা বলছিলাম যে ফ্রেন্ড হিসাবে, যে বন্ধু তুই ঠিক আছে আমি ক্লাসটা নেই, আমি কোর্সটা শুরু করি, তুই জাস্ট আমার উপর ভরসা রাখ, বিশ্বাস রাখ, ইনশাল্লাহ তোর বিশ্বাস আমি রাখতে পারবো। অ্যান্ড আশা করি আমি ওর বিশ্বাস এবং তোমাদের বিশ্বাস দুজনেরই কি মানে সবারই বিশ্বাস রাখতে পারছি। আমি আমার যতটুক পারা যায়, যা পারা যায়, আমি একদম প্রথম থেকে আমার সেই বেসিক টু প্রো ব্যাচ থেকে এবং আজকে পর্যন্ত শেষ পর্যন্ত আমি চেষ্টা করছি যে তোমাদেরকে একদম প্রস্তুতিটা গুছায় দেওয়ার। যা যা যেমন মনে করি যে বায়োলজি, হায়ার ম্যাথ, আমি তো আইসিটি পড়াই, বাট বায়োলজি, এরপর হায়ার ম্যাথ, রসায়ন, এগুলো তো আর আমার সাবজেক্ট না। বাট আমি জাস্ট ওইটাই চেষ্টা করছি। আমি কিন্তু এটা এটা আমি এখানে কী করতেছি, আমি জাস্ট তোমাদেরকে গাইডলাইন দিতেছি যে হয়তো বা ভাইয়া কোনো কিছু জানছি বা ভাইয়ার একাডেমিক লাইফের টাইমে ভাইয়া এই জিনিসটা ফলো করছি, বা একটা ভালো স্টুডেন্ট থেকে মনে করে জিনিসটা শুনছি যে এই জিনিসটা ফলো করলে হয়তো বা ভালো হয়, ওইটাই যেন তোমাদের কাছে আমি পৌঁছাতে পারি বা তোমাদেরকে ওই হেল্পটা করতে পারি, ওইটাই ভাইয়া চেষ্টা করে যেতেছি। এবং আমি আসলে খুবই মনে করো যে ডেডিকেটেডভাবে তোমাদের প্রতি কাজ করছিলাম আইসিটি নিয়ে, যে যতটা পারা যায় একদম যা যা করা যায় যতটুকু পারা যায়। বিশেষ করে আমার এখনও মনে আছে যে তোমাদের আইসিটি এক্সামের দিন, ওই দিন রাতে আমি ঘুমাই নেই, ওই দিন আমি সারা রাত স্টুডিওতে ছিলাম। এবং তোমাদের যতগুলা পোস্ট ছিল, যতগুলা হচ্ছে তোমাদের মনে করো যে কোয়েশ্চেন থাকে না, এটা কী হবে ভাই, ওইটা কী হবে, গাইডে এইটা দেওয়া ওইটা দেওয়া, তো মানে অনেকে হয়তো তোমরা যারা দেখতেছো তোমরাও জানো আমি 4টা বাজে, 4:30 বাজে, সকাল 6:30 বাজে, ভোর 6:30 বাজে, ইভেন মনে করো রাতের 3:30 বাজেও আমি একটা পোস্টে গিয়ে কমেন্টে রিপ্লাই দিছি যে হ্যাঁ এটা এমন এমন। যেই ওই দিন আমাকে হচ্ছে যে ইনবক্সে মেসেজ দিছে, আমি সবাইকে বুঝাই দিছি। তো আমি আসলে চেষ্টা করছি, আমি জানি না আমি কতটা পারছি, বাট আই ট্রাইড মাই বেস্ট যে তোমাদেরকে একটা ভালোভাবে তোমাদের এসএসসি লাইফটাকে গুছায় দেওয়ার। পুরাপুরি না, মানে সব সাবজেক্টে না, অ্যাটলিস্ট আইসিটিতে অ্যান্ড বাকি সাবজেক্টগুলোতে ভাইয়া যতটা পারি, যাই পারি না কেন তোমাদেরকে একটু গাইডলাইন দিয়ে দেওয়ার, একটু মোটিভেট করার, তোমরা যেন কেউ মোটিভেশন না হারায় যে ফেলো, বা তোমরা যেন ওই যে থাকে না যে অনেকে ডিপ্রেসড হয়ে যায়, যেন ভাইয়ার কথাগুলো শুনেও তোমরা যেন ওই ডিপ্রেশনের স্টেজে না যেতে পারো, ওইটাই ভাইয়ার চেষ্টা ছিল। তো আমি আসলে জানি না আমি কতটুকু চেষ্টা মানে পারছি, বাট আই ট্রাইড মাই বেস্ট, ইনশাল্লাহ মানে আমি ভালোই পারছি, আর বাকিটা আসলে তোমরা জানো যে আমি কী পারছি। তো এটাই মানে ভাইয়ারও এখন একটু খারাপ লাগতেছে যে এখন আর এরপর আমি এটা বলতে পারবো না যে এসএসসি 26 এই তো তোমাদের কী অবস্থা, বা এই হচ্ছে কথা, তোমরা হচ্ছে কি এরপর এইচএসসি 28 হয়ে যাবা। তো আশা করি এইচএসসিতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। বাট এসএসসি লাইফে আমি আই থিঙ্ক যতটুক পারি আমার দ্বারা সম্ভব হয়েছে পুরাটাই তোমাদেরকে মানে দিছি, ডেডিকেটেডভাবে দিছি, যে তোমাদেরকে হেল্প করার বা তোমাদেরকে গুছায় দেওয়ার, প্রস্তুতিটা গুছায় দেওয়ার, এটা চেষ্টা করছি। তো আশা করি ভাইয়ার তোমরা মনে রাখবা। আর হচ্ছে যে ভাইয়া আসলে, আর তোমাদের যদি 1% হেল্প হয়ে থাকে, ভাইয়ার আসলে চাওয়ার এত কিছু নাই, ভাইয়া জাস্ট এইটুকুই বলবো তোমরা হচ্ছে ভাইয়ার জন্য একটু দোয়া করো হালকা, যখনই মনে করো যে তোমার যদি মনে হয় যে না এই মানুষটা আমার কাজে দিছে, বা এই মানুষটা আমার হেল্প করছে, বা এই মানুষটার একটু হেল্প হয়েছে আমার থেকে, আমি জাস্ট এইটাই আশা করবো যে তুমি জাস্ট একটু দোয়া করো ভাইয়ের জন্য, যে আল্লাহ যেন যা করে ভালোর জন্য করে, এবং আল্লাহ যেন সব কিছু ভাইয়ের সাথে মানে আল্লাহ অবশ্যই যা করে অবশ্যই ভালোর জন্য করে, এবং আল্লাহ যেন মানে ভালোটাই আমাকে দেয়, ভালোটাই আমাকে করে। ভাইয়েরও আসলে একটু মন খারাপ,
একটু কিছু মানে জিনিস নিয়ে, ওগুলা বাদ দাও, ওগুলা করো, বাট ওইটাই দোয়া করো যেন যাই হয় ঠিক হয়, যাই হয় ভালো হয়। এবং তোমাদের জন্য অনেক দোয়া রইলো, তোমরা বড় হও, অনেক বড় হও। এইচএসসি লাইফেও আশা করি তোমাদের মানে যা প্রস্তুতি আছে পুরোটা আমি গুছাই দেওয়ার চেষ্টা করব, যারাই আমার সাথে থাকবা ইনশাল্লাহ। তো এটাই SSC 26, আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, সবার সাথে আমার ইন পার্সনও দেখা হবে। আর যদি ভাইয়া তোমাদের হেল্প করে থাকে তাহলে কি একটু দোয়া করো, ঠিক আছে? তো চলো আমরা এখন আমাদের বায়োলজিতে ঢুকে যাই, যে বায়োলজি। তো জীববিজ্ঞান প্রথমত ভাই, এই বায়োলজি হচ্ছে তোমাদের লাস্ট এক্সাম, লাস্ট সায়েন্সের যারা আসো তাদের জন্য এই বায়োলজি হচ্ছে তোমাদের লাস্ট এক্সাম। তো আমি এটা বলবো যে অনেকেই হচ্ছে শেষ এক্সামটাতে গাফিলতি করে, বা মনে করো যে একটু মানে আইলসামি আইসা পড়ে, যে কেন লাস্ট এক্সাম থাক না পড়ি, এতক্ষণ তো পড়ছি, এতদিন তো পড়ছি। ভাই প্রথমত এই জিনিসটা নিয়ে কিছু মানে এই জিনিসটা করলে হবে না। তুমি নিজে চিন্তা করো, এই প্রত্যেকটা দিন সেই প্রথম থেকে, মাসের প্রথম থেকে, মানে SSC পরীক্ষার প্রথম থেকে তুমি এতদিন পর্যন্ত কষ্ট করে আসছো, এখন লাস্ট একটা এক্সাম বাকি আছে, এই টাইমটাতে তোমরা যদি মনে করো গা ছেড়ে দাও, বা হচ্ছে যে থাক দেখা যাক কি হয়, আরে অপশনাল সাবজেক্ট তো কি আর হবে, এমন অনেকেরই অপশনাল সাবজেক্ট বায়োলজি, এইটা করলে কিন্তু হবে না ভাই। তোমার কাছে টাইম আছে, তোমাকে টাইম দেওয়া হয়েছে, তুমি প্রস্তুতি নিতে পারতেছো, তাও যদি তুমি টাইমটাকে কাজে না লাগাও, এটা পুরাপুরি হচ্ছে তোমার একটা লস, এটা তোমার একটা লস। এবং আমি আর আগের ভিডিওতে বলছিলাম অপশনাল সাবজেক্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। অপশনাল সাবজেক্টে তুমি যদি ওই মানে ইফোর্টটা দিতে পারো, তুমি যদি একটা A+ আনতে পারো, যাদেরই এই বায়োলজি অপশনাল, যাদেরই হচ্ছে বায়োলজি কি অপশনাল, তাদের জন্য আসলে এখনও একটা গোল্ডেন অপরচুনিটি আছে। গোল্ডেন অপরচুনিটি মানে কি, যারা মনে করো যে একটা দুইটা এক্সাম খারাপ দিয়ে দিছো, অথবা একটা এক্সাম খারাপ হয়ে গেছে, ভাই স্বাভাবিক, তুমিও মানুষ আমিও মানুষ, ভুল আমারও হয় তোমারও হয় সবারই হয়। তো তোমার এমন হইতেই পারে যে একদিন ভালো গেল না, দিন ভালো গেল না, ওই দিন লাক ভালো ছিল না, তোমার কি এক্সামটা খারাপ হয়ে গেছে, হয়তোবা A+ মিস হয়ে গেছে, হয়তোবা তুমি 3 পয়েন্ট পাইবা ওই এক্সামে, ঠিক আছে, আমি ধরলাম তুমি 3.00 পাবা। তো এখনও তোমার বায়োলজি বাকি আছে, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো বায়োলজি বাকি আছে, যদি এটা তোমার অপশনাল হয়, তোমার ওই 3 পয়েন্টকে এই বায়োলজি কিন্তু কি 10-এ 5 বানায় ফেলতে পারবে, তোমার কিন্তু GPA 5 মিস যাবে না। তো এই জন্য আমি বলবো প্লিজ ভাই, যতটুক টাইম পাইতেছো, যতটুক যা পাচ্ছ, প্রস্তুতিটা নাও। ওই এতদিন প্রস্তুতি নিছো, এখন যদি ভাবো যে থাক লাস্ট একটা এক্সাম, এরপরে তো ভাই, এরপরে তো আসলেই ছুটি, এরপর না আমি বলবো মানে আমি যদি এরপরে এসে তোমাদেরকে বলি যে ভাই পড়তে বস, ভাই এটা পড়, ভাই HSCর ওইটা পড়, ওইটা কর, তুমি আমারও ধরে পিটাও, ঠিক আছে, তুমি আমারও ধরে পিটাও, বাট এই কয়েকটা দিন জাস্ট মানে একদিন বা কালকেই তোমার আর 2 দিনের মতো আছে, এই 2টা দিন পরীক্ষার আগ পর্যন্ত ভাই কষ্টটা কর, কাজে দিবে, কাজে দিবে। কারণ এখনের এই কষ্টটা যদি তুমি না করো, আগের কষ্টটা পুরোই বৃথা যাবে। তো এখন বায়োলজিতে তুমি কিভাবে ভালো করবা বা কি করবা না করবা, প্রথমত বায়োলজিতে মেইন কি, মেইন হচ্ছে চিত্র। একদম একটা যদি আমি মানে ম্যান্ডেটরি একটা জিনিস বলি, যে মেইন জিনিসটা কি এক্সামে বা মানে পরীক্ষার খাতায়, চিত্র। তোমার উচিত এখন কি উচিত হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর দেখো ভাই, তুমি SSC লাইফে, আমার SSCতে এত কন্টেন্ট নাই, তুমি যদি টেস্ট পেপার ফলো করো, তুমি যদি ওই যে তোমাদের জুনিয়র অ্যান্সার ফাইনাল শর্ট ক্লাস নিছে, ওই ক্লাসের স্লাইডটাও ফলো করো, দেখবা ঘুরে ফিরে একই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো আমার কিন্তু টোটালি মনে নাই, বাট আমি এইটুক মনে আছে যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলোর চিত্র, এরপর হচ্ছে যে অধ্যায় 2 ছিল না কোষ বিভাজন, ওগুলোর যে মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, ওগুলোর চিত্র খুবই ইম্পর্টেন্ট। তো তুমি যখন ওই টেস্ট পেপারটা দেখবা বা ওই ক্লাস লাইটটাও যদি তুমি ফলো করো, তুমি অ্যাটলিস্ট এইটা বুঝে যাবা যে প্রতিনিয়ত কোন কোয়েশ্চেনটা বারবার আসে, কোন কোয়েশ্চেনটা রিপিটেডলি আসে, এবং ওইটাই আসবে ভাই, তোমার ওইটাই আসবে। কোয়েশ্চেন তোমাকে বানাই দিবে না, কোয়েশ্চেন তোমাকে বাইরে থেকে দিবে না, কোয়েশ্চেন ওইখান থেকেই করবে। হয়তো এমন হইতে পারে যে জীবনে কোনোদিন বা এখন অবধি অ্যানাফেজের ধাপটা কোনো পরীক্ষায় আসে নাই, তোমার পরীক্ষাটা দিয়ে দিতে পারে। মিওসিস, কোষ বিভাজন কোনো পরীক্ষায় আসে নাই, তোমার এখানে দিয়ে দিতে পারে। যেইটাই দিবে, তোমার যদি কি থাকে, তোমার যদি ওই টপিকের ভিতরে বা ওই কন্টেন্টের ভিতরে তোমার যদি চিত্র থাকে, কি বলছি, তোমার যদি চিত্র থাকে, এই চিত্র দেওয়া মাস্ট। তুমি বায়োলজিতে মনে রাখবা, বায়োলজিতে তোমার লেখা থেকে চিত্রতে বেশি নাম্বার। আমি কি বলছি বুঝতে পারছো, বায়োলজিতে তোমার লেখা থেকে চিত্রতে বেশি নাম্বার। এই চিত্র তুমি যত ভালো দিতে পারবা, যত সুন্দর করে দিতে পারবা, এবং চিহ্নিত চিত্র। তুমি জাস্ট চিত্র এঁকে দিলে হবে না, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওই যে অঙ্গ বা ওই যে প্রত্যেকটা জিনিস যা যা আছে, ওই যে মাইটোকন্ড্রিয়া থাকে না, ক্রিস্টি, হ্যানতেন, আমি নিজেও বায়োলজি পারি না ভালো, খুবই বিচ্ছিরি লাগতো আমার সাবজেক্টটা, বাট পড়তে হবে। তো আমার বিচ্ছিরি লাগতো, আমি যদি পাস না করতাম তাহলে কি আমি আগাইতে পারতাম, আমি যদি A+ না পাইতাম তাহলে কি আমার মানে GPA 5 আসতো, আমি যদি অপশনালে খারাপ করতাম তাহলে কি আমার আসতো না। তাই যদি ভালো না লাগে তাও কি, ওটা পড়তে হবে। তো ওই যে কি বলছে, চিহ্নিত চিত্র, তোমার প্রত্যেকটা কিন্তু চিহ্নিত চিত্রটা কি, চিহ্নিত বানান ঠিক রয়েছে নাকি আল্লাহ জানে, চিহ্নিত চিত্র। তো চিহ্নিত চিত্র করে ওইভাবে তোমার পড়তে হবে। তুমি প্রত্যেকটা, তুমি এখন কি করবা, তুমি সুন্দর মতো, তোমার কাছে টাইম আছে, বা লাস্টে যাওয়ার আগেও তুমি একটা খাতা নাও, ওই খাতার মধ্যে ইম্পর্টেন্ট যেই টপিকটা, মনে করো নিউক্লিয়াস, তুমি এখানে সুন্দর মতো লেখলা নিউক্লিয়াস দেখে নিউক্লিয়াসের চিত্রটা এঁকে রাখলা। তুমি মনে করো লেখলা মাইটোকন্ড্রিয়া, সুন্দর মতো মাইটোকন্ড্রিয়ার চিত্রটা এখানে এঁকে রাখলা। এভাবে জাস্ট চিত্রগুলা একটা আলাদাভাবে নোট করো।
আলাদাভাবে নোট করো। মিওসিস কোষ বিভাজন, ওই যে একটা চিত্র আছে না 2n থেকে n হয় না কি জানি এরকম সেরকম, ওই সব চিত্রও দেখা যাও। ওই সব চিত্র তুমি ভালো মতো নিজের মানে মাইন্ডে রাখো। গ ঘতে অবশ্যই ঘতে যেই টপিকই দিবে ওই টপিকের যদি একটা চিত্র থাকে তুমি চিত্রটা মাস্ট দিবা। তুমি চিত্র দিলে তুমি ফুল মার্কস পাবা। মনে করো তোমার একটা অঙ্গের নাম ভুলে গেছো, বা তুমি হচ্ছে ওই যে কৃষ্টিটা চিহ্নিত করতে ভুলে গেছো, বা তুমি মনে পড়তেছে না, আন্তাজি উঙ্গা বুঙ্গা লিখে আসবা না প্লিজ। বায়োলজিতে কিন্তু এটা ভালো মতো ফলো করে। তুমি যদি এটা উঙ্গা বুঙ্গা লিখে আসো, কৃষ্টির জায়গায় লেখা দিলে তুমি ওটা মাইটোকন্ড্রিয়া মনে করো যে এটা, তাহলে কিন্তু ঝামেলা। আবার আরেকটা কথা আছে, তোমার কোয়েশ্চেন আসলো মানে ওই যে পাওয়ার হাউস কোনটা, কোষের পাওয়ার হাউস কোনটা, বা মানে পাওয়ার হাউস কোনটা। এখন তুমি ওই জায়গায় তোমার পাওয়ার হাউসের চিত্র এঁকা দিয়ে আসলা, বা তোমার পাওয়ার হাউসের কথা বুঝতেছি, তো তোমার পাওয়ার হাউস কে হইতে পারে, তো ওইটা লিখে আসলা। তোমার ওই যে পার্সোনাল পাওয়ার হাউসের রাখতে আসলা, তাহলেও কিন্তু ঝামেলা। ভুলেও একটা কোয়েশ্চেন যদি মাইটোকন্ড্রিয়ার করে মাইটোকন্ড্রিয়ার চিত্র আইকো, নিউক্লিয়াস করলে নিউক্লিয়াসের চিত্র আইকো। এই কাজ করো না ভাই, যে নিউক্লিয়াস বলছে নিউক্লিয়াসের তুমি সাথে মাইটোকন্ড্রিয়া ঢুকাই দিছো, এই কাজ করো না। যেটা বলবে সেইটার চিত্র আঁকবা, সেইটার চিত্র চিহ্নিত চিত্র আঁকবা, এবং ওইটার নিচে সুন্দর শুনো। বায়োলজিতে বলে না অনেক লেখা, মেইন কথা হচ্ছে তুমি যদি চিত্রটা একে প্রতিটা যে অঙ্গ আছে, অঙ্গই তো মনে বলে বা পার্ট যেটা বলে, প্রত্যেকটা পার্টে তুমি যদি নির্দিষ্ট মেইন পয়েন্টগুলো ব্যাখ্যা করে দাও, মেইন পয়েন্টগুলো বলে দাও, তাহলেও তুমি ভালো নাম্বার পাবা। তোমার ওইখানে রচনা লেখার কোনো দরকার নেই। যেইটাই কোয়েশ্চেন আসুক, আমি বারবার একটাই বলতেছি কি, চিত্র। সেকেন্ড কথা হচ্ছে যে বায়োলজিতে সবচেয়ে বড় ভুল বা সবচেয়ে বেশি ভুল হয় খ নাম্বার কোয়েশ্চেনে, মানে হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেনে। অনুধাবনমূলক কোয়েশ্চেন কেন জানি সবাই এতটা পারে না, সবাই এতটা দেখা যায় না, বা দেখা গেলেও ঘ ঠিকই পারে, অনুধাবনমূলক প্রশ্নেতে কি একটা মারা খায়। তোমার কাজ হবে আজকের রাতটাতে অ্যাটলিস্ট বোর্ডে আসছে 2 বছর, গত 2 বছরে দেখো না, 2 বছর ভুল হবে, 3 বছর, গত 3 বছর বোর্ডে আসছে এমন অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলোকে তুমি দেখে যাও, অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো। আর লাস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ ভাই, আমি একটা কথা বলি, যে কোনো একটা বোর্ডে একটা কাহিনী করবে, যেই এমসিকিউ জীবনও দেয় নাই, যেই বৈজ্ঞানিক নাম মনে করো জীবনও দেয় নাই, ওইরকম একটা বৈজ্ঞানিক নাম দিয়ে দিবে, ওইরকম একটা এমসিকিউ দিয়ে দিবে। এমসিকিউর ক্ষেত্রে আসলে কোনোখানে কোনো চান্স নিয়ে কোনো মানে লাভ নেই। তুমি জুনুরেন স্যারের ক্লাস দেখো, তুমি সুন্দর মতো হচ্ছে যে টেস্ট পেপার দেখো, বাট যাই দেখো না কেন, মেইন বুক, ঠিক আছে, মূল বই, মেইন বুকের উপর এমসিকিউর জন্য কোনো মানে দ্বিতীয় শব্দ নাই, ঠিক আছে। মেইন বুকের উপর এমসিকিউর জন্য কোনো দ্বিতীয় শব্দ নেই। তুমি যদি এমসিকিউর জন্য মেইন বুকের, এবং আমি যা জানি আমাদের গ্রুপে কথা হয়েছিল যে জুনুরায়ন স্যার হচ্ছে অলরেডি মেইন বুকের দাগানো বই দিয়ে দিছে। তুমি মেইন বুকের দাগানো বই যদি তুমি দেখে যাও, তুমি যদি মোটামুটি করে যাও, এবং এটা কখন পড়বা জানো, তোমার হাতে যদি সময় থাকে, আজকের দিনের পর কালকের দিনটা যদি সময় থাকে, তুমি এমসিকিউতে সময় দিবা ভোরবেলা একদম ভোরে উঠা এমসিকিউতে সময় দিবা। বিশ্বাস করো তোমার সব কিছু মনে থাকবে, ওই ভোরের টাইমটা, লাইক 4টা থেকে 6টা পড়লা, 5টা থেকে 7টা পড়লা, 4টা থেকে 8টা পড়লা, এই ভোরের টাইমটাতে তুমি যদি দাগানো বই পড়া যে অধ্যায় তোমার সমস্যা, বা যে অধ্যায় তুমি কম পারো, যে অধ্যায় থেকে এমসিকিউ বেশি আসে, ওইটা যদি তুমি শেষ করতে পারো, তুমি ওই অধ্যায় আর ভালো মানে এত একটা ভুলবা না, ঠিক আছে। তো এই জন্য মেইন বুকটা অবশ্যই কি ফলো করবা এমসিকিউর জন্য। তো এই কথা, চিত্রর কথা বললাম, অনুধাবনের কথা বললাম, অনেকেই পাইরা যায়, কিন্তু ঘতে অবশ্যই যেটা বলছি, পাওয়ার হাউস বললে যে পাওয়ার হাউসের কথা বলছে ওই পাওয়ার হাউস আঁকবা, তোমার পাওয়ার হাউস একাইশো না। এটা মানে কি, প্রশ্নটা ভালো মতো বুঝবা, কোন অঙ্গের কথা বলছে, কিসের কথা বলছে, মিওসিস বলছে না মাইটোসিস বলছে, অ্যানাফেজের কথা বলছে না টেলোফেজের কথা বলছে, এটা ভালো মতো বুঝবা, ঠিক আছে। বুঝে দেন ওই টপিকটা থেকে অ্যান্সার করবা। দেন আসলো এটা গেল, আর কিছু বলা বাকি আছে, চিত্র কথা বললাম, হ্যাঁ চিত্রটাই মেইনলি ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভাই, হ্যাঁ লাস্ট একটা টপিক, অনেকেরই একটা কোয়েশ্চেন, ভাইয়া আমার পড়া মুখস্থ হয় না, ভাইয়া আমি মুখস্থ করতে পারি না, বায়োলজি আমার মুখস্থ হয় না। এই যে তোমার সামনে দাঁড়ায় আছে এই বান্দা সেম ভাই, তুমি যে ক্যাটাগরিতে আছো আমি এই ক্যাটাগরিতে আছি। আমার মুখস্থ বিদ্যা ভালো না ভাই, এক কথায় শেষ, আমি মুখস্থ করতে পারি না ভালো মতো, আমার দ্বারা হয় না মুখস্থ। আর আমার কি গিল্লা খাওয়াইলে হবে না, গিল্লা খাইলে আমার কি মুখস্থ হবে না। তো বলতে পার ভাই আপনি সার্ভাইভ করেন কেমনে, আপনার ভার্সিটিতে এখনো লাগে না মুখস্থ করা। আবার বলে আমার পরশুদিন হিউম্যানিটিস পরীক্ষা, জেনারেল ইথিক্স পরীক্ষা, এই ইঞ্জিনিয়ারিং ইথিক্স পরীক্ষা, তাহলে আমি কি ওটা পড়বো না? হ্যাঁ ওইটা তো মুখস্থ করার টপিক। আমি কি করি, আমি কি ফলো করি ভাই, লেখবা, তুমি পড়ো কম লেখো বেশি ভাই। বিশ্বাস করো এই লেখাটা যে কতটা ইম্পর্টেন্ট বা কতটা মানে কাজে দেয়। তুমি সুন্দর মতো একটা টপিক তোমার মাথায় ঢুকতেছে না, মিওসিস তোমার মাথায় ঢুকতেছে না, অ্যানাফেজ টেলোফেজ এই ধাপগুলো তোমার মাথায় ঢুকতেছে না, তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে জাস্ট টপিকগুলো দেখা লেখো আর পড়ো। দেখবা যে তুমি নর্মাল ওই ধাম করে মুখস্থ করার থেকে এই লেখা পড়লে তুমি আরও অ্যাটলিস্ট 20% বেশি এফিসিয়েন্সিতে তুমি মুখস্থ করতে পারবা। তো তুমি কি করবা, তুমি দেখে লেখবা, প্রত্যেকটা টপিক লেখবা আর মুখস্থ করবা।
আমি বারবার বলতেছি পড়ো কম লেখো বেশি। আর যাদের মুখস্থ বিদ্যা ভালো, বিশেষ করে মেয়েদের এটা একটু বেশি ভালো থাকে, তাদের তো কোনো সমস্যা নেই, তাদের জন্য চিল চিল একটা সাবজেক্ট। বাট যারা আমার মতো বান্দা, যাদের মুখস্থ বিদ্যা ভালো না, তারা কি করবা, সুন্দর মতো একটু লেখে লেখে পড়বা, ঠিক আছে? এবং ভোরের টাইমটা কাজে লাগবা, বারবার বলতেছি ভোরের টাইমটাতে বেশি কাজে দেয়। তো এত সময় হয়তো বা তোমাদের নাই। আমি লাস্টলি এটা বলবো, যেই কোশ্চেনটা তুমি বুঝতেছো অনেক ইম্পর্টেন্ট, যেই কোশ্চেনটা বিশেষ করে অধ্যায় 2 যেটা বললাম, মানে ওই যে কোষ বিভাজনের যে চ্যাপ্টারটা, ওইটা ভাই খুবই ছোট একটা চ্যাপ্টার। যেই চ্যাপ্টারগুলো খুবই ছোট, কন্টেন্ট অনেক কম, ওই চ্যাপ্টারটি বেশি করে পড়ে যায় ভাই, ওইখান থেকে তো কোশ্চেন আসবে। আমি এটাই ফলো করতাম, আমার লাস্টে সার্ভাইভ করার জন্য এটাই আমি ফলো করছি, যে যেটা ছোট চ্যাপ্টার, মানে আমি জানি আমার কন্টেন্ট এরকম টাইমে শেষ হয়ে যাবে, আমি ওইটা বেশি পড়ছি, বড় চ্যাপ্টার পরে পড়ছি। এই জিনিসটা ফলো করো, ঠিক আছে? তো এইভাবে পড়ো, আশা করি কি ভালো একটা এক্সাম দিবা। তো এই হচ্ছে শেষ। আর শেষ, হ্যাঁ একটু কি আর তো কিছু বলার আছে না, পড়ার কথা বলছি, হ্যাঁ সব ঠিক আছে। তো আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। অ্যান্ড আমাদের নেক্সট টপেজ কোথায়, আমাদের ইবিআই, ঠিক আছে? তো আশা করি SSC 26 তোমরা ভালো থাকবা। এই ছিল তোমাদের সাথে আমার শেষ গাইডলাইন। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, যেহেতু তোমাদের সাথে ফার্স্ট একটু কথা বলছি। তো তোমরা ভালো মতো এক্সাম দাও, তোমরা বড় হও অনেক, তোমরা ভালো একটা কিছু করো। মনে রাখবা, মানুষ আসলে সব কিছু ভুলে গেলেও একটা ভালো কাজ বা হচ্ছে যে একটা ভালো কিছু যদি ওর সাথে মানে কেউ কিছু করে, ওইটা কখনো ভুলে না। তো তুমি কখনোই এটা করবা না যে কারোর সাথে মনে করো খারাপ কিছু একটা করলা, আর এটাও মানে দুইটা কথাই কাজে লাগে। খারাপ কি জিনিস তুমি একটা মানুষের সাথে খারাপ একটা কিছু করো, আর সারা জীবন মনে রাখবে। বাট ভালো জিনিস তুমি যদি একটা কিছু করো, ও অ্যাটলিস্ট তখন মনে না রাখুক যখন ওর সাথে ওই বিষয়টা নিয়ে কেউ খারাপ কিছু করবে না, তখন তোমার কথা ঠিকই মনে পড়বে যে এই জিনিসটা তো ও করছিল, ও তো ভালো একটাই কাজ করছিল। তো আমি এটাই বলবো, দুনিয়াতে যাই হোক না কেন, খারাপ পথে যাবা না, ভুল পথে যাবা না। আল্লাহ যেই পথে চলতে বলছে ওই পথে চলবা, সত্য থাকবা, নিজের প্রতি নিজে অনেস্ট থাকবা। এটা অনেক ইম্পর্টেন্ট, নিজের প্রতি নিজে অনেস্ট থাকা। তুমি যেন তোমার নিজেকে প্রশ্ন করে বলতে পারো যে আমি কি এই কাজটা ঠিক করছি, আমি কি এই কাজটা অন্যভাবে করতে পারতাম, আমার দ্বারা কি এই কাজটা ভুল হয়েছে, আমি কি এই জিনিসটা ভুল করছি, ওইখানে যেন তুমি কি একদম সেফ থাকো, ঠিক আছে? তো ইনশাল্লাহ দেখা হবে HSC 28 তোমাদের সাথে। আর যারা চাও তারা কোর্সটা কিনে ফেলতে পারো, বা পরীক্ষাটা যাক, এরপরে ঠান্ডা মাথায় কিনো, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো। এই ছিল SSC 26 তোমাদের সাথে। আশা করি তোমরা ভালো থাকবা। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ, বারবারই থ্যাংক ইউ যে আমাকে এতটা বিশ্বাস করছো, ভরসা করছো, এবং ভাইয়া যতটুকু পারি তোমার জন্য চেষ্টা করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।